হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যে আপনার স্বপ্নের খামারটি করবেন সেটা কোন কোয়ালিটির গাড়ল বা ভেড়া দিয়ে করবেন। কারণ একটা কোয়ালিটির হিসাব আছে। কারণ আমরা যখন একটা জিনিস করতে যাব তো অবশ্যই এটা দিক বিদিক এটার পালন করলে যে আমরা কিছুটা লাভবান হব, এটা থেকে প্রফিট পাবো, সেটা একটা দেখার বিষয়। তাই আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কোন কোয়ালিটির গাড়ল বা ভেড়া পালন করলে আমরা লাভবান হতে পারি, এবং আরও কিছু বিষয় আছে যে এরা কয়টা করে বাচ্চা দেয়, এদের বাচ্চার দাম কেমন হয়ে থাকে। সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমাদের ধানও প্রায় পেকে আসছে, কিন্তু আকাশের আবহাওয়া তেমন একটা ভালো না। আশা করব যেন এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা ধানটা কাটতে পারি। তো সব কিছুকের আশা আপনারা সকলে দোয়া করবেন, আপনার কাছে সকলে দোয়া চাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা ভিডিও শুরুতে বলেছি যে আপনি আপনার স্বপ্নের খামারটি কোন জাতের ভেড়া দিয়ে শুরু করবেন। বন্ধুরা, আমি একজন খামারি, সেই হিসেবে আমার খামারে বয়স অল্প হলে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিছু আপনাদের কাছে তুলে ধরবো। যেহেতু আমাদের খামারে প্রায় 3 জাতের ভেড়া রয়েছে, যেমন দেশি আছে, হাই ক্রস আছে এবং গাড়ল আছে। আমারও কিছুটা অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি আপনার সামনে কিছু তুলে ধরবো। বন্ধুরা, সেটা জানার আগে আমাদের জানতে হবে যে দেশি ভেড়া, ক্রস গাড়ল এরা কয়টা করে বাচ্চা দেয়, এদের প্রাইস কেমন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জাতের ভেড়া বা গাড়ল পালন করলে আমাদের লাভ হবে। কারণ আমরা লাভের জন্য খামারটা করব। বন্ধুরা, আমাদের যে দেশি ভেড়া আছে এরা আপনার বছরে 2বার করে বাচ্চা দেয়। যখন বাচ্চা দেয় এরা প্রত্যেকবার 2টা করে বাচ্চা দেয়। আর এদের প্রাইস হয়ে থাকে, যদি মা দেশি ভেড়ার প্রাইস বলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় এদের দাম হয়ে থাকে 6 থেকে 7,000 বা 8,000। এবার এটার মধ্যেই থাকে, কম বেশি হইতে পারে, আপনাদের দিকে হইতে পারে একটু কম বা বেশি, আমাদের দিকে এইভাবেই চলে। তাছাড়া যদি একটা পাঠার দাম বলি, দেশি পাঠার দাম এর প্রায় 10 থেকে 12 হবে কিংবা 8 হবে, এবার সেরকম হয়ে থাকে। আর এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রস গাড়ল। তো ক্রস গাড়ল তাদের লেজটা থাকে একদম হাঁটুর উপরে, আর বেশি ছোটও না বেশি বড়ও না, একদম মাঝারি সাইজে থাকে। বেসিক্যালি এই ভেড়া পালন করলে আপনি লাভবান হতে পারেন। কারণ এই ভেড়ার দাম আপনার দেশি ভেড়ার যে দাম তাতে একটু চড়া হয়। মনে করেন যে এদের যে মাটা আছে, মা ক্রস গাড়লটা আছে, এদের দাম এভারেজ আপনার 10 থেকে 15 বা এরকম হতে পারে এভারেজ, এবং গাড়লের দাম বা পাঠার দাম ম্যাক্সিমাম আপনার 15-20 হাজার পর্যন্ত যাইতে পারে। আর এরা বছরে 2বার করে বাচ্চা দেয়। আর আমি যদি সাজেস্ট করি তাহলে হবে আপনার হাই ক্রস গাড়ল আপনি আপনার খামারের জন্য কিনুন। কারণ হাই ক্রস গাড়ল এরা হচ্ছে যে এদের স্বাস্থ্যও ভালো, এরা দেখতেও অবিকল গাড়লের মতোই, কিন্তু কেউ যদি সহজে বলে যে এরা বলবে যে এটা গাড়লে হয়, কিন্তু না, তাদের লেজটা হাঁটুর বরাবর থাকে, হাঁটু থেকে একটু নিচে থাকে। আর এরা বছরে আপনার 2বার করে বাচ্চা দেয়, আর যখন দেয় এরা 2টা করে বাচ্চা দেয়। আর এদের দামও খুব ভালো। এদের মাদের দাম মনে করেন যে আপনার 15 থেকে 20 হাজার পর্যন্ত যাইতে পারে। তাছাড়া আপনার যে পাঠার দাম যদি ভালো মতো লালন পালন করেন এদের প্রায় 27-28 পর্যন্ত যাইতে পারে। আর এখন আমরা যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে যে ক্রস গাড়ল ভেড়া। আপনি একটা মা গাড়লের দাম সুন্দর, যেটা বয়স্ক, তো এদের যে চেনার উপায় সেটা হচ্ছে এদের লেজ মাটি থেকে একটু উপরে থাকে এবং হাঁটুর থেকে অনেক নিচে থাকে। এরা সাধারণত বছরে একটা করে বাচ্চা দেয়। আর এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ বয়স্ক হয়ে যায়, তখন দেখা যায় যে তারা 2টা করে বাচ্চা দেয়। কিন্তু অল্প বয়সে এরা কখনো 2টা দিতে বাচ্চা দেয় না। যারা খামার করেন আপনারা সকলে জানেন এবং বুঝেন। আর এদের দামও প্রায় আপনার 15, 16, 17 হাজার পর্যন্ত যাইতে পারে। আর আপনি যদি পাঠার দাম বলি, গাড়ল পাঠার দাম, এটা যদি আপনার পরিচর্যার উপরে নির্ভর করে, আপনি যদি ভালো মতো খাওয়া দাওয়া দিতে পারেন, পরিচর্যা করতে পারেন এবং লালন পালন করতে পারেন, একটা পাঠা দাম আপনার 50, 60, 70 হাজার পর্যন্ত চাইতে পারে।
সো সেটা পরিবেশ ভেদে, জায়গা ভেদে দাম কমও হইতে পারে, বেশি হইতে পারে। সো বন্ধুরা, আমার এই অভিজ্ঞতা থেকে আমি আপনার সাজেস্ট করব আপনারা যে হাই ক্রস গারলটা খামার করুন, কারণ এখান থেকে আপনারা যে প্রফিটটা পাবেন সেটা আপনার গারলের মতোই পাবেন। আর আপনি চাইলে ক্রস, হাই ক্রস এই দুইটা মিলেই খামার করতে পারেন, যেটা আপনার জন্য সুখকর হবে। আশা করছি বন্ধুরা আপনার সিদ্ধান্ত নিতে কষ্ট হবে না। ধন্যবাদ। আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। এরকম সুন্দর সুন্দর কৃষি বিষয়ক এবং আমাদের ডেইলি লাইফস্টাইলে যে ঘটে আমাদের কৃষকের মধ্যে, সো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।